আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। নবীর এই সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। কোন মসজিদকে মসজিদে নববী বলা হয়? যেই মসজিদে আখিরি জামানার পয়গম্বর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমামতি করতেন, নামাজ পড়াইতেন। সেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বেলাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেলালকে এমন ভাবে কবুল করেছেন, বেলালে হাবশীর মর্যাদা এমন ভাবে বাড়ায়া দিয়েছেন। বেলালে হাবশী যখন মসজিদে নববীতে আযান দিতেন, আরশে আজিম পর্যন্ত বেলালের আওয়াজ পৌঁছে যেত। সুবহানাল্লাহ। বেলালকে আল্লাহ তাআলা কবুল করেছে। যেই মহান মালিক আমাদের সকলকে প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বীরসিংহপাড়া পূর্বপাড়া জামে মসজিদে আসার বসার কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য সকলেই হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে একই সুরে সমস্বরে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি বদরুদ্দোজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমাবারে আমরা নবীজির জীবনী নিয়ে আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য কেমন কষ্ট করেছেন, কেমন নির্যাতিত হয়েছেন। দ্বীন ইসলাম আমাদের কাছে এসেছে বহু ত্যাগ আর কুরবানির বিনিময়ে। আমরা তো এমনিতেই দ্বীন ইসলাম পেয়ে গেছি। বাবা ছিল মুসলমান, এজন্য আমরা মুসলমান হয়ে গেছি। দ্বীনের জন্য কোনো কষ্ট করতে হয় না, কোনো ত্যাগ কুরবানি দিতে হয় না। আপনি যদি নবী রাসূলদের ইতিহাস পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, দেখবেন যুগে যুগে নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুজাহিদিন, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, বিশ্বের মুসলমানরা যুগে যুগে জীবন দিয়েছেন ইসলামের জন্য, রক্ত দিয়েছেন। এখনো গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকায় দেখ, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমানেরা নির্যাতন করা হইতেছে। ফিলিস্তিনে, সিরিয়াতে, লিবিয়াতে, মায়ানমারে, ভারতের দিল্লিতে, ভারতের কাশ্মীরে মুসলমানদেরকে নির্যাতিত করা হয়েছে। চীনে উইগুর মুসলমানরাও নির্যাতিত। এই যে তাদের রক্তের বিনিময়ে ইসলাম আমাদের কাছে আসছে। মুহতারাম হাজিরিন, দ্বীনের জন্য, ইসলামের জন্য শুধু নবী রাসূলগণই নয়, সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম আমরা সকলেই জানি, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এই সাহাবীর জীবনী পড়ে দেখেন ইসলামের জন্য কত কষ্ট করেছেন। নবীর এই সাহাবী মুসলমান হওয়ার আগে এক বেদিন কাফেরের গোলাম ছিল, উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল। ওই সময়ে একটা প্রথা ছিল যে তারা মানুষকে কিনা নিত, টাকার বিনিময়, অর্থের বিনিময় বা কোনো কিছুর বিনিময় গোলামরে কিনা নিত। কিনা নেওয়ার পর ওই মালিক যেটা বলে এটাই করতো। মালিকের বাড়িতে থাকতো, মালিকের হুকুম পালন করতো, মালিকের কথা অনুযায়ী কাজ করতো। তো বেলাল হাবশীও ছিল গোলাম, উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল। নবীর এই সাহাবী এত দামি একজন সাহাবী, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। নবীর এই সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। কোন মসজিদকে মসজিদে নববী বলা হয়? যেই মসজিদে আখিরি জামানার পয়গম্বর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমামতি করতেন, নামাজ পড়াইতেন। সেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বেলাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেলালকে এমন ভাবে কবুল করেছেন, বেলালে হাবশীর মর্যাদা এমন ভাবে বাড়ায়া দিয়েছেন। বেলালে হাবশী যখন মসজিদে নববীতে আযান দিতেন, আরশে আজিম পর্যন্ত বেলালের আওয়াজ পৌঁছে যেত। সুবহানাল্লাহ। বেলালকে আল্লাহ তাআলা কবুল করেছে। তো মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বেলাল। মুহতারাম হাজিরিন, এই বেলাল হাবশী ইসলাম গ্রহণ করার আগে উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল। থাকা অবস্থায় তার হুকুম পালন করত। যখন ওই উমাইয়া ইবনে খলফ শুনেছে যে বেলাল হাবশী মুহাম্মদ আরবির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তখন সে কি করলো? বেলাল হাবশী যখন ইসলাম গ্রহণ করে ফেলেছে, পয়গম্বর মুহাম্মদ আরবির আদর্শ দেখে, নবীর ব্যবহার দেখে, বেলাল হাবশী ইসলাম গ্রহণ করার কারণে
নবীর সাহাবীকে আরবের উত্তপ্ত বালিকণার মধ্যে রেখে দিত। যারা আরবে গিয়েছেন তারা জানেন সেখানে তাপমাত্রা কত বেশি। আরবের উত্তপ্ত বালিকণার মধ্যে ফেলে দিয়ে নবীর এই জলিলুল কদর সাহাবী বেলাল হাবশিকে নবীর সাহাবীর উপরে পাথর বসায় দিত, যেন তিনি নড়াচড়া না করতে পারেন। নবীর সাহাবীকে এমন ভাবে নির্যাতন করেছে, শুধু তাই নয়, তিনাকে এইভাবে বলা হতো, পাথর দিয়ে আঘাত করা হতো, জিহ্বার মধ্যে আঘাত করা হতো, বলা হতো কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের দরবার ছেড়ে দাও, তাওহীদকে ছেড়ে দাও, একত্ববাদের সাক্ষ্য দেওয়া ছেড়ে দাও। বেলাল হাবশিকে এইভাবে নির্যাতন করতেন। নবীর সাহাবী বেলাল হাবশির জীবন চলে যায়। এই অবস্থাতেও তিনি আল্লাহু আহাদ বলে চিৎকার দেন সুবহান। কিতাব খুলে দেখেন, বেলাল হাবশি বলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলে চিৎকার দিতেছেন যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, লা শারীকা লাহ। আল্লাহু আকবার। নবীর সাহাবীর ঈমান এমন মজবুত ছিল, এজন্যই তো তারা এত দামি হয়েছে, এত কুরবানি দিয়েছে। মুহতারাম হাজিরিন, নবীর সাহাবীর জীবন চলে যাচ্ছে বলে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, নাকি আল্লাহ তাআলার সাথে কোনো শরীক আছে? আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার মতন আর কেউ নাই। অনেক বাউল দেখি বলে যে আল্লাহর মতো আরো কয়েকটা আল্লাহ হইলেই হইল। যদি এইভাবে হইতো তাহলে একজনে হইল না সূর্য আজকে পৌঁছে দাও, আরেকজনে হইল না ফুবেদা, এইভাবে মারামারি লেগে সব ধ্বংস হয়ে যাইতো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা সব গুনাহ maaf করে, কিন্তু শিরকের গুনাহ দয়া যদি বান্দা বান্দি খবর দেয় তাহলে কিন্তু খবর আছে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা কুরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, তোমরা যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তাআলার ইচ্ছা হইলে ক্ষমা করে দিব, কিন্তু লা ইউশরিক, যদি শিরিক করো, আমি আল্লাহ তাআলার সাথে শরীক করো, আমি আল্লাহ তাআলার মতন আর কেউ আছে মনে করো, লা ইউশরিক, আমি আল্লাহ তাআলার শিরিকের গুনাহ ক্ষমা করব না। বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ শিরিকের গুনাহ নিয়ে যদি কবরে আসো তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেন শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, এজন্য আমি আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম বেলাল হাবশি আল্লাহু আহাদ বলে চিৎকার করতেছেন যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও ঠিক, সস্তায় আছেন একজনে বড় প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এক ও দ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, লা শারীকা লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার সাথে শরীক করতে পারি না, এটা আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আহাদ বলে চিৎকার দিতেছেন যে আল্লাহ তাআলা এক ও দ্বিতীয়। নবীর সাহাবীকে এইভাবে নির্যাতন করা হয়েছে, জিহ্বার মধ্যে আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তারপরেও ইসলাম ছেড়ে দেয় নাই। ওই তাদের রক্তের বিনিময়ে আমাদের কাছে ইসলাম এসেছে। মুহতারাম হাজিরিন, শুধু বেলাল হাবশি নাই, এইভাবে শত শত সাহাবায়ে কেরাম, হাজারো সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবানি দিয়েছেন, শহীদ হয়েছেন। এইভাবে আমাদের কাছে ইসলাম এসেছে।